আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 12 পারা সূরা ইউসুফ এর 1 নং আয়াত থেকে বর্ণনা করেন, আলিফ লাম রা আল্লাহু আ'লামু বিমুরাদিহি। ইহার অর্থ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত অর্থাৎ কোরআনের আয়াত। ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, আমি একে নাজিল করেছি কোরআন রূপে আরবি ভাষায়, যেন তোমরা বুঝতে পারো। নাহনু নাকুসু আলাইকা, আমি আপনার নিকট বর্ণনা করছি, আহসানাল কাসাস, এক অতি উত্তম ঘটনা, বিমা আওহাইনা ইলাইক, আমি যে আপনার প্রতি প্রেরণ করেছি অর্থাৎ ওহীর মাধ্যমে। হাযাল কুরআন, এ কুরআন, ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, যদিও আপনি এর পূর্বে এই ঘটনা সম্বন্ধে একেবারেই অবগত ছিলেন না। অর্থাৎ আল্লাহ বলেন, আমি এই কোরআনুল কারীম আপনার নিকট ওহীর মাধ্যমে প্রেরণ করে তা দ্বারা এক অতি উত্তম ঘটনা বর্ণনা করছি, যদিও আপনি তার পূর্বে ঘটনা সম্পর্কে অবহিত নন। সেই ঘটনা কি? আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি, সে সময়টি উল্লেখযোগ্য যখন ইউসুফ আলাইহিস সালাম তার নিজ পিতার নিকট বললেন, ইয়া আবাতি, হে আব্বাজান, ইন্নী রাআইতু, আমি দেখেছি, আহাদা আশারা কাওকাবা, 11টি তারকা, ওয়াশ-শামসা ওয়াল কমার, এবং সূর্য ও চন্দ্রকে, রাআইতুহুম লি সাজিদিন, তাদেরকে দেখছি আমার সম্মুখে সেজদা করতে। তার মানে হচ্ছে সে সময়টি উল্লেখযোগ্য যখন ইউসুফ আলাইহিস সালাম নিজ পিতার নিকট বললেন, আব্বাজান, আমি স্বপ্নে দেখেছি, আমি খাবে দেখেছি 11টি তারকা এবং সূর্য ও চন্দ্রকে দেখছি আমার সম্মুখে সিজদা করতে। ক্বালা, তখন তিনি বললেন, অর্থাৎ হযরতে ইউসুফ আলাইহিস সালামের পিতা বললেন, ইয়া আবাতি, হে ছেলে, হে বৎস, হে আমার পুত্র, লা তাকসুস, ব্যক্ত করো না, প্রকাশ করো না, অবগত করো না, রুইয়াকা, তোমার এই স্বপ্নের কথা, তোমার এই স্বপ্নের কথা তুমি প্রকাশ করবে না, আলা ইখওয়াতিকা, নিজদের ভাইদের নিকট, অর্থাৎ তোমার যে ভাইরা রয়েছে সেই ভাইদের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা কিন্তু জানাবে না, অবগত করবে না, প্রকাশ করবে না। ফায়াকিদু লাকা কাইদা, অন্যথা তারা তোমার জন্য কোনো বিশেষ ষড়যন্ত্র করবে। ইন্নাশ শাইতানা আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু।
وكذلك يجتبيك ربك আর এভাবেই তোমার রব তোমাকে নবী রূপে মনোনীত করবেন ويعلمك من تأويل الأحاديث এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন ويتم نعمته আর সেও নিয়ামতকে পূর্ণ করে দিবেন আলাইকা তোমার উপর ওয়ালা আলি ইয়াকুব এবং ইয়াকুবের বংশধরদের উপর কামা আতাম্মাহা যেমন নিজ নিয়ামতকে পূর্ণ করে দিয়েছিলেন আলা আবওয়াইক তোমার পিতামহ ও প্রপিতামহ এর উপর ক্বাবল ইতিপূর্বে ইব্রাহিম ওয়া ইসহাক অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসহাক আলাইহিস সালামের উপর ইন্না রাব্বাকা আলিমুন হাকীম নিশ্চয় তোমার প্রতিপালক অসীম জ্ঞানী ও প্রজ্ঞাময়